হাই বন্ধুরা, দেবার্চনা কিচেন আজকে রান্না থেকে শুরু করে ভাত বেড়ে দেওয়া পর্যন্ত তোমাদের দেখাবে। কি কি রান্না করছি, কি ভাত বেড়ে দিলাম সোনার জন্যে, সব কিছু দেখবে। আজকে সোনা বাড়িতে আছে, তাই আমি এদিকে একটু মুগের ডাল সিদ্ধ বসিয়েছি। টমেটো দিয়ে আমি এই মুগের ডালটা টক ডাল করব। তা মুগের ডালটা আমি ওই উনুনে সিদ্ধ করতে দেব, ততক্ষণে কড়াইটা ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে আমি এই উনুনে মাছটা বসিয়ে দেবো ভাবছি। তা চলো, ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা, তোমাদেরকে আমি মশলা দেওয়াটা দেখাতে পারিনি, আমি মানে ক্যামেরাটা অন করেছিলাম না। এর মধ্যে কি করেছি বলো তো, প্রথমে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর জিরে এই বাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি কষাচ্ছি। মশলা অর্ধেক কষা হলে তারপরে কিন্তু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ কখনো তোমরা ভেজে নেবে না, ভেজে নিলে শক্ত হয়ে যাবে। এই মশলার সঙ্গে চিংড়ি মাছ কষাবে, চিংড়ি মাছের বাজে গন্ধও আসবে না আর শক্ত হবে না। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিলাম। মশলাটা যেহেতু কষানো হয়ে এসছে, আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, তলায় লেগে যাচ্ছে। কারণ ও তো আবার রান্নায় বেশি তেল দিতে পারবো না, রান্নায় তেল কম খাচ্ছে, যার জন্য আমি জল দিয়ে কষিয়ে দিচ্ছি। কষানোটা আমার প্রায় হয়ে এসছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে টক ডাল করব। রান্না করে রেখে দেবো, কালকেও হয়ে যাবে। যেহেতু কালকে আর আমি ভাত টাত রান্না করব না, লুচি করতে হবে, এই ঝামেলা কে করবে? ওই জন্য একবারে ধুয়ে দিচ্ছি করে, কালকেও হয়ে যাবে। মাছে জল ঢেলে দিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম, ব্যাস, আর লাগবে না জল। এবার ঢেকে দেবো। আর বেশিক্ষণ লাগবে না। এদিকে ডালটা দেখছি, ডালের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ওতে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকনা এটাকে আমি খুলে দেবো। দেখো, এটাও প্রায় আমার হয়ে এসছে, দেখতে পেরেছ? এটা আমি আস্তে করে জাল দিয়ে রেখেছিলাম। বেশি জোরে জাল দিলে ঝোল শুকিয়ে যাবে, রান্নায় স্বাদ হবে না। ওই জন্য অল্প একটু জোরটা কমিয়ে দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে, আস্তে 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 করে। তাহলে কী হবে বলো তো, ঝোলে একটা স্বাদ আসবে। এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। এই ঘিটা তোমরা অবশ্যই দেবে, আর না থাকলে আর কি করবে। এখন ঘি মনে হয় প্রত্যেকের ঘরেই থাকে, সোনা প্রতিদিন 1 চামচ করে ঘি খেতে পারে, যার জন্য একটু ঘি দিয়ে দিলাম। আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর সামান্য একটুখানি শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে দেবো। ওদিকে ডালও হয়ে এসছে, ডালটা সোমবার দেব। ডালে আর একটু জল দিয়ে দিলাম, বেশি গাঢ় হয়ে গেছিলো। ঝোলের ফুটটা দেখলেই বুঝতে পারছো যে ঝোলটা মানে ঠিকঠাক মতন হয়ে এসছে। স্মেলটাও খুব ভালো আসছে, রংটাও সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি একটা পাত্র নিয়ে আসি, ঢেলে দেবো এই পাত্রটার মধ্যে ঝোলটা। দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমি আসলে একা একা ক্যামেরা করি তো, একা একাই সব করি, ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়, বুঝেছো? আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আর স্ট্যান্ডও নেই। এই দেখো এইবার কেমন হচ্ছে, তাহলে বুঝো।
এবার ওদিকে ডালটাও হয়ে এসছে, ডালটা সোমবার দিলেই হয়ে যাবে। এবার চলো ভাত বাড়তে যাই। আমার ভাত রান্না করে রাখা ছিল, মাইক্রো ওভেনে দিয়ে গরম করে নিয়েছি, গরম করতে দিয়েছিলাম, হয়ে গেছে গরম করা। এবার বের করে নিলাম, নিয়ে ভাতটা বেড়ে দেবো এখন সোনাকে। এই থালাটা আবার ওর থালা, ও এই থালায় না দিলে আবার খাবে না। ওর থালা একদম রেডি করা, এটাতেই দিতে হবে ওনাকে। দিয়ে দিলাম, ভালো করে একটু গুছিয়ে দিলাম, তাহলে তোমরা আবার বলবে ভাতটা গুছিয়েও দিল না। কালকের মাছটা তুলে রেখেছি, আজকে এই বেলায় একটা খাবে, ও বেলায় একটা খাবে। এখন 1 পিস দেবো, একসাথে 2 পিসও খাবে না। 4 পিস মাছ, কালকে দুবেলার জন্য 2 পিস থাকলো, আজকে এখন 1 পিস দিব, আর এই রাতে 1 পিস খেয়ে নেবে, ব্যাস হয়ে গেল। এবার আমি ডাল দেব, বাটির মধ্যে টক ডাল দেব। বাটিটা ছোট তো, ওই জন্য বাটিটা ভরে দিলাম। তাহলে বন্ধুরা দেখতে পারলে কি কি দিলাম, টক ডাল আর চিংড়ি মাছের মালাইকারি। তাহলে ভিডিওটা দেখলে কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে।